ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। সেটা কি দেখে নাও। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এই ভাব সম্প্রসারণটা কিভাবে তোমরা টু দ্য পয়েন্ট সুন্দরভাবে পয়েন্টের সাথে ধাপে ধাপে আলোচনা করবে, সেটাই আজকে আলোচনার বিষয়। এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদের নাম্বার কাটার কোনো প্রশ্নই থাকে না। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমি যে পয়েন্টটা দিয়েছি সেটা হলো, দেখো মূল ভাব। এখানে কি লেখা আছে দেখে নাও। এই উক্তির মাধ্যমে নিঃস্বার্থতা ও পরোপকারের গুরুত্ব প্রকাশ করা হয়েছে। প্রকৃত সুখ ও সার্থকতা আসে তখনই যখন আমরা নিজের জন্য নয়, অন্যের কল্যাণে জীবন উৎসর্গ করি, তাই না? দেখবে তুমি নিজের জন্য কিছু করছো, সেটাতে তুমি যত না খুশি হবে, কিন্তু তুমি কোনো অন্য কারোর জন্য যদি কিছু করো না, তাহলে দেখবে তখন তোমার সেই খুশিটা আরও ডবল হবে। ঠিক যেমন পুষ্প নিজে প্রস্ফুটিত হয়, কিন্তু সেই প্রস্ফুটিত হওয়াতে তার কোনো কিন্তু স্বার্থপরতা বা তার কোনো কিন্তু ব্যাপার নেই। এখানে পুষ্প নিজে ফুটে আমাদেরকে পরিতৃপ্তি ঘটায় বা আমাদের কাজে লাগে, বা আমাদের যেটা কি বলবো, দেখার সৌন্দর্য, সেই দিকটাকে ওরা আরও বাড়িয়ে তোলে, তাই না? তো ওরকমভাবেই আমাদের জীবনও তখনই সার্থক হবে যখন আমরা অহংকারকে ত্যাগ করে অন্যের জন্য, অন্যের ভালোর জন্য কিছু করব। এটাই এখানে বলা হয়েছে। এর পরের পয়েন্ট আছে, দেখো সম্প্রসারিত ভাব। এখানে কি বলা হয়েছে দেখে নাও। প্রকৃতির প্রতিটি উপাদানই পরের জন্য উপকারী। যেমন ফুল নিজের সৌন্দর্য বা সুগন্ধ নিজে ভোগ করে না, বরং তা চারপাশের পরিবেশকে স্নিগ্ধ ও মনোরম করে তোলে। একইভাবে মানুষের হৃদয়কেও কেবল নিজের সুখের জন্য নয়, বরং অপরের কল্যাণ ও উপকারেই প্রস্ফুটিত করা উচিত, যেটা একটু আগেই বললাম, তাই না? ওটা এখানে বলা হয়েছে। এরপরে দেখো স্ট্যান্জা চেঞ্জ করে লেখা আছে, স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা মানুষকে সংকীর্ণ করে তোলে, আর নিঃস্বার্থ ভালোবাসা ও সেবামূলক মনোভাব মানুষকে মহৎ করে তোলে। যদি আমি স্বার্থপরের মতো কোনো কাজ করি নিজের স্বার্থে, তাহলে দেখবে সেটাতে আমরা নিজের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকব। কিন্তু যখন আমরা 10-এর কথা ভাবব, তখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করব, আর সেই কাজটা হবে আমাদের সেবামূলক। তাহলে আমাদের যেটা মানসিকতা সেটা মহৎ হবে। এটাই বলা হয়েছে। প্রকৃত সুখ কেবল নিজের জন্য নয়, বরং অন্যের আনন্দে আনন্দিত হওয়ার মধ্যেই নিহিত। এটাই তো আসল কথা। তাই আমাদের হৃদয় যেন এক সুন্দর ফুলের মতো হয়, যা শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জন্যও সৌন্দর্য ছড়িয়ে দেয়। আশা করি এটাও বুঝতে পেরেছো যে আমাদের নিজের জীবনকে আমরা তখনই প্রকৃতপক্ষে দামি করে তুলব যখন আমরা স্বার্থপরতা ত্যাগ করে অন্যের সুবিধার্থে বা অন্যের সাহায্যের মনোভাব নিয়ে বা অন্যের সেবামূলক মনোভাব নিয়ে আমরা কাজ করব। যদি আমি উদাহরণ হিসাবে বলি, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা ধরে নাও। এনারা কী করেছিলেন? নিজের স্বার্থের জন্য কিছু করেছিলেন কি না? নিজের স্বার্থের জন্য কিছু না করে তিনি নিঃস্বার্থভাবে ভারতীয়দের জন্য ভেবেছিলেন, ভারতীয়দের সেবার কথা ভেবেছিলেন, তাই না? তো এই কাজটা করে তিনি কি হয়েছেন? তিনি নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন, কিন্তু তাতেও তিনি সুখ পেয়েছেন, আর তার কাজের জন্যই কিন্তু তাকে আমরা আজ পর্যন্ত মনে রাখি। এটা এখানে মানে উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো হলো। এরপরে দেখো লাস্ট পয়েন্টে চলে এসেছি, মন্তব্য। এখানে কি বলা হয়েছে, এই উক্তি আমাদের মানবতা বোধ ও পরোপকারের শিক্ষা দেয়। একজন প্রকৃত মানুষ সেই যে কেবল নিজের সুখের কথা ভাবে না, বরং সমাজ ও অন্যের মঙ্গলের জন্য কাজ করে। নিঃস্বার্থ ভালোবাসা ও সেবা মনুষ্যত্বের শ্রেষ্ঠ গুণ। এটাই তো আসল কথা, না? এই উক্তির মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারছি মানবতা ও পরোপকারের যেই ব্যাপারটা, সেটা অন্যের ভালো করতে গেলে দেখবে তোমার পরোক্ষভাবে নিজেরও ভালো হবে, কারণ তোমার মধ্যে তখন একটা মহানতার সৃষ্টি হবে, যেখানে তুমি
অন্যের যদি সাহায্য করো তাহলে তোমার বিপদেও কিন্তু তুমি পাশে পাবে সবাইকে, এটা এখানে বলা হয়েছে। এখানে দেখো একটা কোটেশন দেওয়া হয়েছে, সেটা হলো নো ওয়ান হ্যাজ এভার বিকাম পুয়ার বাই গিভিং। মানে বলা হয়েছে যে কেউ কখনোই গরিব হয় না কিছু দান করে। এখানে দান বলতে কি, সেবা, তাই না? নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা, বোঝা গেছে আশা করি। এই কোটেশনটা আমি নিয়েছি অ্যানি ফ্র্যাঙ্কের একটা লেখা থেকে। তো এই কোটেশনটা তোমরা অবশ্যই দেবে। এরকমভাবে স্টেপে স্টেপে তোমরা এরকমভাবে ভাব সম্প্রসারণটা নামাবে যাতে করে সমস্ত বিষয়টাকে গুছিয়ে লেখা যায়। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।